আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটি বিকালবেলা থেকে শুরু করলাম। তো 2 দিনের ভিডিও দিয়ে আজকের ব্লগটি সাজিয়েছি। আশা করি গ্রামীণ জীবনের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটিকে আরও 10 জন ভাই আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো সবসময় তো বলি লাইকের কথা বলতে ভালো লাগে না, তারপরেও সবসময় দেখি যে লাইকের সংখ্যা কম থাকে আর কমেন্টের সংখ্যা বেশি থাকে, তো হয়তো ভুলে যায়, এর জন্য আর কি বলা। তো দেখেন মাশাআল্লাহ, গাছের মধ্যে অনেক সাজনা ধরছে। তো এত সাজনা ধরছে যে মনে হয় ঘাস ভেঙে পড়ে যাবে। তো রোদের জন্য বোঝা যাচ্ছে না, অনেক সুন্দর সাজনা ধরছে। তো একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। এরকম অনেক বাড়িতেই সাজনা আছে, তো আমার দেখতে খুবই ভালো লাগে। তো এই তো বাড়ি থেকে বের হলাম, তো যে হাঁটতে হাঁটতে মেন রাস্তায় চলে আসলাম। তো এই তো এই যে সিএনজিগুলো যাচ্ছে টাঙ্গাইলের দিকে, আর এই যে সিএনজি যাচ্ছে হচ্ছে আমাদের বাসা থানার দিকে। তো এই রাস্তাটা সব সময় বিজি থাকে, মানে পার হতে আমার কাছে খুবই ভয় লাগে। সিএনজি চলে খুবই, তো এই যে অপেক্ষা করতেছি। তো দেখতেই পেলেন প্রচুর যাইতেছে সিএনজি আর মোটরসাইকেল, তো ভয় লাগে আমার। আবার বরাবরই রাস্তা পার হতে কিন্তু খুবই সমস্যা, আমি রাস্তা পার হতে পারি না, অনেক ভয় লাগে। তো আপনাদের ভাইয়ার সঙ্গে তারপরে হচ্ছে ছেলের সঙ্গে আমি সবসময় রাস্তা পার হই, ওরা তো বকা দেয় আমাকে যে রাস্তা পার হতে পারো না কেন, তো খুবই ভয় পাই। তো এই যে দেখতে পেলেন যে ধানের জমিগুলা গত ভিডিওতে শেয়ার করছিলাম, ওই ধানের জমির মাঝখান দিয়ে কিন্তু আমরা মানে ওইখানে এই বাজারটাতে আসছিলাম। এইটাই হচ্ছে সেই বাজার। তো আমাদের বাড়ির কাছে ছোটোখাটো বাজার আর কি। তো এখানে অনেক দোকানপাটি আছে। তো এখন আমরা করটিয়া বাজারে যাচ্ছি, আমার বোন আর আমি, আর এই যে বোনের মেয়ে এইখানে নেমে পড়লো, আর প্রাইভেট আছে। তো অল্প একটু জায়গা অটোতে বসে আসলো, সামনে নেমে পড়লো। তো এখন হচ্ছে আমরা এই যে করটিয়া বাজারে এসে পড়ছি। তো দোকান দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন এটা কিসের দোকান। তো বাড়িতে হচ্ছে টিউবওয়েল বসাবো, টিউবওয়েল তো না, যে মোটর বসাবো, এর জন্য পাইপ কিনতে আসছি। তো আলহামদুলিল্লাহ একটা কাজ তো শেষ করছি, এটা তো দ্বিতীয় কাজের জন্য এই যে পাইপ কিনতে আসছি। তো আমার বোন আর আমি, তো আমি তো করটিয়ার মানে দোকানপাট চিনি না, তো আমার বোন আবার চিনে, ওকে নিয়ে আসছি। তো এই দোকানটাতে সব কিছুই পাওয়া যায়, টাইলস, বেসিন, তারপর হচ্ছে সিঙ্ক, টিউবওয়েল, সব ধরনের জিনিস। ওই যে সিমেন্ট দেখা যায়, পাইপ, সব ধরনের জিনিসই পাওয়া যায়। এই ভাইটা হচ্ছে আমাদের গ্রামেরই, আমাদের শ্বশুর বাড়ির যে গ্রাম, তাই ওই গ্রামেরই। তো ওনাকে আমরা চিনি, পাশের বাড়িরই। তো এই যে জিনিসপত্রগুলো কেনা শেষ, ভ্যানে উঠাচ্ছে। তো এই তো রওনা দিয়ে দিছি। তো ভ্যান কিন্তু আমাদের আগে চলে গেছে। তো আমাদের বাড়িতে যেতে, তো এই যে বাড়িতে যাওয়ার আগে ট্রেন লাইন, তো ট্রেন আসতেছে। তো আমরা এই যে সামনেই বসে আছি। তো ট্রেন দেখতে তো আমার বরাবরই ভালো লাগে। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে যে ট্রেন দেখতে পাবো সামনাসামনি। তো এরকম মাঝে মধ্যেই পরে যাতায়াত করি, তখন আর কি সামনে পড়ে, তো দেখতে খুবই ভালো লাগে। তো একটু শেয়ার করলাম আপনাদের মাঝে, আশা করছি যে ভালো লাগবে। তো উত্তরবঙ্গ থেকে ট্রেনটা আসলো, খুলনার ট্রেন, উত্তরবঙ্গ না তো খুলনার ট্রেন ঢাকার দিকে যাচ্ছে। তো দেখতে খুবই ভালো লাগতেছে। তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই তো দ্রুত চলে গেল। তো এখন এই যে বাড়িতে চলে যাব। তো আমাদের তো পাইপের ভ্যান চলে গেছে আগেই। তো এখান থেকে আমাদের বাড়ি কিন্তু খুবই কাছে, তো 5 মিনিট লাগবে। তো দেখেন 1 মিনিটে ট্রেনটা কত দূর চলে গেছে, এতটাই দ্রুত চলতেছে। তো এখন হচ্ছে এই যে বাড়িতে এসে পড়ছি। তো ভ্যানালা ভাই কিন্তু আমাদের আগে এসে দাঁড়িয়ে আছে, তো উনি তো আমাদের বাড়ি চিনে। তো এখন হচ্ছে পাইপগুলো নামাবে। আর ওই যে দেখা যায় আমার শ্বশুরের ঘরের দরজা, তো পিছন দিক দিয়ে দরজা আছে, এখানে হচ্ছে ড্রয়িং রুম। তো এই রুমে এখন পাইপগুলো উঠাবে। তো এই তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা। তো আমার টিউবওয়েলের পাইপগুলো বোরিং করার জন্য লোক আসছে। তো 8:30টার মধ্যে এসে পড়ছে সকাল সকালেই। তো তারা এসে বলতেছে যে দুপুরে তারা খাবে, এর জন্য তাদের জন্য রান্না বান্না করতেছি। তো এখানে হচ্ছে আলু কুচি করে কেটে রাখছি, বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর আম ডাল রান্না করতেছি। তো তারা যে খায় জানি না, মানে সাধারণত টিউবওয়েল গাড়তে আসলে কিন্তু টিউবওয়েল বসাতে আসলে লোক খাওয়া দাওয়া করে না, তারা অনেক দূর থেকে আসছে, এর জন্য বলছে যে দুপুরবেলায় খাবে। তো আমার তো এরকম বাজার ঘাট নাই, মানে যা ছিল তাই রান্না করতেছি। তো আপনাদের ভাইয়া বাড়িতে নাই, তো এই তো অফ ক্যামেরায় আমি রান্না করছি। তো রান্নাগুলো শেষ দিছি তাড়াতাড়ি করে। তো তাদের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, 9টা থেকে শুরু করছে, তো 12টার মধ্যে ক্লিয়ার হয়ে গেছে।
তো এই যে রান্না করছি, রান্নাগুলো অনেক সুন্দর হয়েছে, বিশেষ করে আম ডাল অনেক মজা হয়েছিল। তো এই যে ভাত বসিয়ে দিছি, তো বড় হাঁড়িতে ভাত বসিয়ে দিছি। 3 জন লোক কাজ করতেছে, তো জানলাতে দেখতে পেলেন যে কাজ করতেছে। আর আমি এদিক দিয়ে রান্না বান্না শেষ দিলাম। আর প্রচুর গরম ছিল ওই দিন। তো যেদিন এই ভিডিওটা করা হয়েছে সেদিন কিন্তু প্রচুর গরম পড়ছিল। তো গতকাল হচ্ছে আমাদের টাঙ্গাইলে হালকা পাতলা বৃষ্টি হয়েছে, অত বেশি না, হালকা পাতলা। এখন হচ্ছে যে ওনাদের জন্য একটু শরবত রেডি করতেছি। তো কাজ করতেছে, কাজের মধ্যে তো অনেক ঘাম ঝরতেছে, ভাবলাম যে একটু শরবত বানিয়ে দেই, তো শরীরটা মানে ঠান্ডা হবে। ঠান্ডা পানি দিয়ে দিলাম ফ্রিজে। তো এখন তাদের জন্য শরবতটা নিয়ে যাব। এই তো ওই যে ওনারা কাজ করতেছে, আর সাথে কিন্তু আমার দেবরও আছে। তো এই যে আমাদের যে বাড়ির ভিতরে টিউবওয়েল আছে, এখান থেকে মোটরের যে পানি পাইপ দিয়ে ওইখানে সব সময় চলতেছে। তো প্রচুর পানি লাগতেছে, অনেক হাঁড়ি পাতিল, তারপরে হচ্ছে বড় ধান সিদ্ধ করার যে মানে ওটা কি বলে, আমরা তো চারি বলি। তো ওটা পানি ভরে রাখছি। তো আমার দেবরে সাহায্য করতেছে, ও পানি এনে দিছে, আমিও কিন্তু পানি এনে দিছি। আবার রান্না বান্নাও করছি, ওই বেশি কষ্ট করতেছে। তো এই যে আমার দেবরে, তো এখানে যে তাদের জন্য শরবত নিয়ে গেলাম, বলতেছে যে একটু পরে খাবো। তো এই কাজটা এককালে করতে হয়। এখন এই যে বোরিং করতেছে তাদের পাইপ দিয়ে। এই তো বোরিং করা শেষ। তো যে জিনিসটির জন্য খুব চিন্তিত ছিলাম, আলহামদুলিল্লাহ চিন্তামুক্ত হলাম। তো আয়রন মুক্ত পানি তোলার জন্য সঠিক নিয়ম ও পদ্ধতি কীভাবে চিনবেন আয়রন মুক্ত হবে পানি। তো এই যে বালি উঠিয়ে রাখছে একটা গামলার মধ্যে। তো বালিগুলা কিন্তু খুবই চকচকে ধবধবে। তো ওনারা খুব খুশি হয়েছে, বলতেছে যে বালি অনেক সুন্দর, আপনার টিউবওয়েলের পানি অনেক ভালো হবে, আয়রন মুক্ত হবে। তো আয়রন থাকলে কিন্তু অনেক ঝামেলা হয়, সব কিছু লাল হয়ে যায়, মানে খুবই খারাপ লাগে। তো আমি খুব চিন্তায় ছিলাম যে পানি যেন ভালো হয়, ভালো হবে কি না এই নিয়ে। তো ওনারা বলতেছে যে হ্যাঁ পানি ভালো হবে। তো বালি অনেক মানে চকচকে, মানে সাদা সাদা হলেই বোঝা যায় যে পানি আয়রন মুক্ত হবে। আর আমাদের পাশের বাড়িতে ওনারা টিউবওয়েলের পাইপ গেড়ে দিছে কয়েকদিন আগে, আমার ভাসুরে, চাচাতো ভাসুরে। তো বলতেছে একই রকম ওদেরও। তো ওদের টিউবওয়েলের পানি অনেক সুন্দর, মানে অনেক ঠান্ডা। আর 100 ফিট গাড়া হয়েছে পাইপ, 100 ফিট নিচে থেকে পানি উঠবে। আর আমাদের বাড়িতে যে টিউবওয়েল আছে ওইটা 45 ফিট নিচ থেকে পানি ওঠে। তো ওইটার পানিও ভালোই ছিল এতদিন, একটু আয়রন ছিল না, ইদানিং একটু হালকা হালকা আয়রন আসে আর কি। তো পুরাতন হয়ে গেছে, 30 বছর আগে গাড়া হয়েছে। এখন হচ্ছে ফিল্টার পাইপ রেডি করতেছে। তো এই ফিল্টার পাইপটা তো একেবারে নিচে থাকে, সবাই তো জানেন, আমি কিন্তু অতটা জানি না, আমি এর আগে টিউবওয়েল মানে গাড়া দেখি নাই। তো আজকে প্রথম দেখতেছি, অনেক আগে ছোটোবেলায় দেখছি, তো এই সম্পর্কে জানা ছিল না, আজকে আমি দেখতেছি। তো একটু আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই ফিল্টার পাইপটা হচ্ছে মানে কাটা কাটা, তো ওইটা দিয়ে পানি ঢুকবে। আর একেবারে যে নিচের অংশে মাথাটা ওইটা মানে পুড়ে তারপরে হচ্ছে আটকে দিবে কস্টেপ দিয়ে, তাহলে তো বালু উঠবে। এর জন্য ওই যে ওনারা এটা রেডি করতেছে। তো একটু ভিডিও করলাম, আপনাদের মাঝে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো অনেক আপুরাই তো সুন্দর সুন্দর কমেন্টস করছে গত ভিডিওতে। তো সবাই বলছে যে কমেন্টস করে যে গ্রামীণ ভিডিও খুবই ভালো লাগতেছে। তো আমার প্রিয় কয়েকজন আপু অনেক সুন্দর করে কমেন্টস করছে, তার মধ্যে হচ্ছে সোনি আক্তার আইডি থেকে প্রিয় আপু অনেক সুন্দর করে অনেক বড় করে কমেন্টস করছে। তো তার কাছে নাকি আমার গত ভিডিও অনেক সুন্দর লাগছে, সবসময় তার কাছে ভিডিও ভালো লাগে। তো গ্রামীণ ভিডিও বেশি ভালো লাগতেছে। মাহমুদা সুইট হোমের মাহমুদা আপু বলতেছে যে আপু তোমার ভিডিও সবসময় ভালো লাগে, তো গ্রামের ভিডিও আরও বেশি ভালো লাগতেছে। তারপরে হচ্ছে রেমাস ফ্যামিলি ব্লগ, যে অর্ডিনারি লাইফ, বাঙালির রান্নাঘর আমার প্রিয় সাথী আপু, তারপরে হচ্ছে হাবিবা সুলতানা লিজা, আরও কয়েকজন আপু আছে, তারা সবসময় আমার ভিডিও খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। তো তাদের কাছে গ্রামের ভিডিও খুব ভালো লাগতেছে, এর জন্য তাদের নাম বলা। সব আপুরা কিছু মনে করবা না। তো বেশিরভাগ আপুরাই কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখে, অন করে রাখে। তো অন করে রাখলে তো আর ভিডিওর ভিতরে কি হয় এটা জানা যায় না। আমিও রাখি, কাজের যখন চাপ থাকে তখন কিন্তু আমি ভিডিও অন করে রাখি, ইনশাল্লাহ বলি। আর অনেক সময় ইনশাল্লাহ বলেও আমি কিন্তু কথা শুনি কে কী করতেছে, মানে অভিজ্ঞতা থাকে আর কি, যে ভিডিও অনেক সময় দেখি, আবার অনেক সময় দেখা হয় না। তো সবার ক্ষেত্রে সবাই তো বিজি থাকে। তো তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে আমার কাজের সার্থকতা, ভিডিও তৈরি করতেও কিন্তু ভালো লাগে যখন একটা ভালো কমেন্টস পাই। তো ভিডিও মাঝে মধ্যে মনে হয় যে ছেড়ে দেই, ভিউ কিন্তু একেবারেই হয় না।
তারপরে তোমাদের প্রেমে পড়ে গেছি, তোমাদের ভালোবাসা, এত সুন্দর সুন্দর কমেন্টস করো, এর জন্য কিন্তু কষ্ট করে ভিডিও করি। ভিউ না হলো আপুদের তো ভালোবাসা আছে, অনেক সুন্দর সুন্দর করে কমেন্টস করে, এর জন্য কিন্তু আমি কষ্ট করে ভিডিও তৈরি করি। তো ভিউ একেবারেই হয় না, সবাই তো জানো, দেখো তো হয়তো আমার ভিডিও ভালো হয় না, সবার কাছে ভিডিও ভালো লাগে না, এর জন্যই মানে আমার ভিডিওতে ভিউ হয় না। তারপরে অনেক আপু আছে, তাদের মানে ভালোবাসা পায়, এর জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি আর কি। তো এই তো এখন হচ্ছে যে এই ওনাদের যে পাইপ দিয়ে প্রথমে বোরিং করছে, এই পাইপগুলো উঠাইতেছে। তো 100 ফিট 105 ফিট ওনারা বোরিং করছে, এখন তাদের পাইপগুলো উঠাইতেছে। তো গ্রামে কিভাবে টিউবওয়েল বসানো হয় সেটা আর কি তোমাদের মাঝে শেয়ার করলাম, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। অনেকেই জানে, অনেকেই জানে না, যারা জানে না তাদের কাছে একটু হলেও ভালো লাগবে ভিডিও দেখতে। তো আমার কাছে তো খুবই ভালো লাগতেছে, আমি একটু পর পরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এই কাজগুলো দেখছি। তো কষ্টও আছে আবার সহজও আছে, মনে হলো যে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তাদের কাছে কষ্ট লাগে, আবার করতে করতে তাদের কাছেও কষ্ট লাগে না। তো ওনারা কিন্তু ভাবছে যে আমার এইখানে পাইপ গাড়তে অনেক কষ্ট হবে। তো পরে গাড়ার পরে বলতেছে যে না, তাড়াতাড়ি হয়ে গেছে, আর পানির স্তর এখন উপরে উঠে গেছে। তো নদীতে তো জোয়ার আসছে, আর আমাদের এখান থেকে কিন্তু উঁচু, পানির স্তর অনেক নিচে, এর জন্যই কিন্তু 100 ফিট গাড়া হলো। আর ভবিষ্যতে সমস্যা হবে না পানির ক্ষেত্রে, মানে পানি উঠতে আর সমস্যা হবে না, এর জন্য 100 ফিট গাড়া হলো। তো এই যে প্রথমে বিসমিল্লাহ বলে ফিল্টার পাইপটা নিচে দেওয়া হলো, আর একে একে সব পাইপগুলাই দিবে। তো কথা বলতে বলতে প্রতিবারের মতো একটি কথাই মনে করে দেই আমার ভাই আপুদের, যারা এখন আমার সঙ্গে আছেন, ভিডিওটি দেখতেছেন, যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন ভাই আপু আজকে এই ভিডিওটি দেখতেছেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে নতুন বন্ধু কেটেছ আমার ভাই আপুরা, তোমরা চিন্তা করো না, সঠিক সময়ে আমি চলে যাব তোমাদের ঘরে। আমি একটু ব্যস্ত আছি, এর জন্য মানে ঠিক মতো যেতে পারতেছি না। অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নেয়, এটা কিন্তু ভালো না, একটা চ্যানেলের জন্য অনেক ক্ষতি। তো আমি সময় মতো চলে যাব তোমাদের ঘরে, কেউ চিন্তা করবা না আপুরা। তো এই যে একে একে কিন্তু আমাদের পাইপগুলো বসিয়ে দিতেছে, আর একটা কিন্তু ঘাম আঠা লাগিয়ে দিতেছে, তো একটার মধ্যে আরেকটা বসিয়ে দিতেছে, এভাবে সবগুলাই লাগানো হবে। তো একটু তোমাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিও প্রায় শেষের দিকে, তো ওনাদের কাজও শেষ, তো ওনারা এখন গোসল আসল করবে, তারপরে খাওয়া দাওয়া করবে। তো এই তো পাইপ কিন্তু একেবারে সবগুলাই গাড়া শেষ, উপরে এটুকু রইলো। আর আমি একটু ভিডিও করতে চাইছিলাম, একটা জিনিস তোমাদের মাঝে শেয়ার করতে চাইছিলাম, কিন্তু ক্যামেরা অন করতে করতে চলে গেল আর কি। তো এখানে অনেক সুন্দর পানি উঠছিল, মানে উপরের দিকে বলকে পানি উঠছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল, কিন্তু আমি ভিডিও অন করতে করতেই কমে গেল, ওই যে পানি মুখের মধ্যে আছে। আর পাইপটা এরকম থাকবে আপাতত। তো আমার ঘর সম্পন্ন হওয়ার পরে তারপরে হচ্ছে এখান থেকে লাইন নিব ঘরের ভিতরে, এই যে এইখানেই ঘর হবে। তো আগে পাইপটা বসিয়ে রাখলাম, পরে আবার 2 ঘরের চিপার মধ্যে পাইপ বসানো যাবে না, মানে গাড়া যাবে না, এর জন্য আগে গেড়ে রাখলাম। তো পাইপের গোড়ায় কিন্তু বালি দেওয়া হলো, পাইপে শক্ত করে ধরে রাখার জন্য মুখের মধ্যে একটা কাপড় দিয়ে বেঁধে রাখবো আপাতত। আর ওনারা অনেক ভালো কাজ করে, লোক অনেক ভালো, আর আমাদের অনেক পছন্দ করছে। তো ভিডিও একেবারে শেষ পর্যায়ে। আমার আপুরা আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো আমার ভাই আপুরা, তো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না। তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।